কাল্লা, জুতা ছাড়া। এটাই আদব, এটাই ইলমের আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, এর ভিতরের আওয়াজটা কেমন জানি বেশি সুন্দর হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতি, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন। ফলে কি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু এবং জিবরাইলের দুই হাঁটু মুখোমুখি। এটা যখন হয় মুখোমুখি, তখন বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। আপনি যদি আমার বরাবর বসেন মুখোমুখি, তাহলে আমার বুক আপনার বুক মুখোমুখি না, চেহারাও তো মুখোমুখি। এতটা মনোযোগ দিয়ে বসতেন, হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে শুনতেন, বলতেন, জিজ্ঞেস করতেন নবীজির কথা। তার মানে যথাযোগ্য আদব ছাড়া দিন আসে না। তোমরা যদি ছেলেরা মসজিদে জুমার বয়ান, আমার পরামর্শ শোনো, 6টা মাস জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো। তোমার হেদায়েতের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট। এখানে বিরাট হুজুর আনার কোনো দরকার নেই, বাস্তব কথা এটা। কিন্তু যথাযথ মনোযোগ না থাকার কারণে বেচারা ইমাম সাহেব সবই বলে, কিন্তু কেউ জিমায়, কেউ দুষ্টমি করে, কেউ খামখেয়ালি করে, এই এমনে এমনে সময়টা চলে যায়। পরে কয় আমগো হুজুর তো এটা কইছেন, আমগো হুজুরে বলছিল আপনি জিমাইছেন বলে। আপনি আপনার হুজুর দেখে পাত্তা দেন নাই, আমগো গ্রামের হুজুর আর কি কইব। এই মানে এরকম একটা ভাবসাবের কারণে, কিছুটা গাফলতির কারণে এই মাহরুম বঞ্চিতই থেকে যায়। এই জন্য বাপ মনোযোগ দরকার, আন্তরিকতা দরকার। মোবাইলটা নিয়ে খটর খটর করলে, ওরে ভাই আমার কিছু দিতে হবে, বলছি কিছু দিতে হবে। এজন্য এটা জরুরি, আন্তরিকতা থাকা, খুব মনোযোগ দিলে, দিল দিয়া একবার। যে কোনো হুজুর পরিচিতি জরুরি না, আল্লাহর কথা শুনবার জন্য ওই হুজুরের ব্যাপক পরিচিতি থাকতে হবে, এটা জরুরি না। আল্লাহর কসম, এটা ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা একটা মোহ, ধোঁকা। এটা কোনো বিষয় না, আল্লাহরই কুদরত, আল্লাহর দয়া। এটা কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছেন, কাউকে আল্লাহ 10,000-এর সামনে বলার সুযোগ দিছেন। দুইটাই আল্লাহর জন্য। কম মানুষের সামনে বললে ব্যর্থ, আর বেশি মানুষের সামনে বললে সফল। এটা ইসলামী কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোরআন সুন্নাহর মধ্যে এরকম কিছু নাই। এটা গণতান্ত্রিক পদ্ধতির নিয়ম হইতে পারে, যেখানে ভোট বেশি উনি নির্বাচিত, যার ভোট বেশি। কিন্তু এখানে এটা না, কোরআন সুন্নাহ সম্মত। এবার গোটা পৃথিবীর মোকাবেলায় যদি একজন হয় কোরআন দিন মানতেছে, তো এটাই সঠিক হোক। অনুসারী কয়জন? একজন। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলেন, ইমানদার কেমন হবে? ইমানদার হবে এমন যে ইমানদার বলবে, যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয়, আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বলে ইমান। পুরা জাতি ধ্বংস হয়ে গেছে, তারপরও আমি আল্লাহর রাস্তা থেকে একচুল নড়ব, এটারে বলে ইমান। তাহলে এখানে সংখ্যা কোনো বিষয় না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা বিষয় ভাইয়া। আজকে আমরা এই খ্যাতির মোহে
কিছু শুনি কিছু শুনি না। কোনো একজন বক্তার হয়তো একটু পরিচিতি আছে তো তারে নিয়ে হুড়াহুড়ি, কিন্তু ভাইয়া আল্লাহর কথার দিকে আগ্রহী হওয়া উচিত। আমারে মনে করেন সব অনেক মানুষ চিনে, এখন আপনি 1 কোটি মানুষ মনে করেন আমারে চিনে, তো আমারে চিনলো মনে করেন 1 কোটি মানুষ, আপনার লাভ কি? আমার প্রশ্ন রইল, আমারে না চিনে তো আপনার ফায়দা কি? বুঝেন নাই আমার কথা? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার লাভ কি? নিজের ফায়দা বলেন। আপনি কি নিলেন আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সেটা না বলবেন। হুজুররে অনেকে চিনে, তো চিনলে কি হইছে? চিনলে কি হইছে? এই জন্য এইটা কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আমার জন্য কিছু নিলাম কিনা, আমার কোনো খোরাক হলো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হও। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের ইলম, নিজের আমল, নিজের তাকওয়া, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ, আখলাক শতভাগ 100 সুন্দর করে গড়ে তোল। মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। ভালো কাজ তুমি তো মনে করো 100 মানুষকে সেবা দিলা, ভালো কথা, এটা যেমন ভালো কাজ, তার চাইতে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। এটা আমরা বুঝতে চাই না, এটা আমরা বুঝতে চাই। এজন্য আমি সব সময় বলি, নিজেকে গঠন করো পুরো মতো, মানুষের সেবা করো সাধ্য মতো, নিজের ব্যাপারে পুরা যত্নবান। মানুষের কল্যাণ আমি যেতটুকু আমার সাধ্যে কুলায় দেব। আমার আছেই 10 টাকা, আমি 10 লাখ টাকা কই থেকে দেব? আমার আছেই 1000 টাকা, আমি এর চাইতে বেশি আপনাকে দেব করতে? তাহলে মানুষের কল্যাণ সাধ্য মতো, কিন্তু নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটা হইতে হবে পুরা মতো। এই জন্য এই ওয়াজ, মাহফিল, বয়ান, নসিহত, আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া। আজকে তোমরা অনেক ছেলে, আমার প্রিয় ভাই, তোমরা নিজের ব্যাপারে যত্নবান না। তোমাদের মাথায় একটা শয়তানে ঢুকাইছে, পৃথিবীর যেখানে যা পাও জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যের জন্য পাঠাও, অন্যকে দাও, অন্যকে জানাও। আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে, অন্যের সুন্দর পরিবর্তন চাও, তোমার কথা বলো। সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে, উত্তর দিতে হবে, পাল্টা কিছু বলতে হবে। এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময়, এটা তোমার আর ফেরত আসবে কি? হ্যাঁ, আর এই নিজের এই সময় আসবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, সবাই এটা ফিকির করে। মানুষের কল্যাণ অবশ্যই দরকার, আল্লাহর দিকে আহ্বান এটা দরকার, মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার, মানবতার উন্নতি করা এটাও দরকার, কিন্তু নিজের সংশোধন, নিজের আখিরাত এর প্রতি যত্নবান হওয়া তার চাইতে বেশি দরকার। আল্লাহ তাআলা প্রথম ঈমানদারকে বলছে কু আনফুসাকুম, এরপরে বলছে ওয়া আহলিকুম, এরপরে বলছে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এইভাবে ধাপে ধাপে বলছে আল্লাহ তাআলা নবীকে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মাহফিলগুলোর মাকসাদ, মসজিদে জুম্মার বয়ানের মাকসাদ এটা মনে রাখবেন, যে দিল দিয়া শুনবেন। হোক আপনার চোখে উনি একজন সাধারণ হুজুর, ওনার পরিচিতি নাই, না পরিচিতি দিয়ে ঘাস কাটে না, পরিচিতি দিয়ে ঘাস কাটে না। কোরআন শরীফে নবী এবং রাসূলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল তো 25 জন। কত?
কথা বলেন না কেন? ১৬ লক্ষ বা 2,25,000, আচ্ছা ১৬ লাখে ধরেন, তো 1,25,000, তো মাত্র 25 জন নবী রাসূলের নাম, বাকিদের নাম কথা বুঝেন নাই আমার? তো তাহলে বাকিরা ব্যর্থ, তো এখন নাম যেহেতু কেউ জানে না, বুঝছেন নি কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিয়েছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে, তখন ১৬ লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল। কোথায়? হজ্জের মাঠে। ১৬ লাখ মানে কি 15 জন রে কয় নাকি? কত? তাহলে 1,25,000। এই ১৬ লক্ষ সাহাবীর নাম গোটা পৃথিবীতে কোন ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি, বাংলা, উর্দু, ফার্সি কোথাও ৫,০০০ সাহাবীর নাম, ১০,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কোন কিতাবে নাই। একেবারে সব জোড়াতালি দিয়া মিলাইলে ১০,০০০ বাইর করতে কঠিন হয়ে যাবে, ঘাম বাইরে। ৩১৩ জন বদরি সাহাবী, উনাদের নাম একসাথে আছে। তো যদি একেবারে ১০,০০০-এর নামও পাওয়া যায়, তো বাকি ১,১৫,০০০-এর নাম কই? বুঝেন নাই এমনি কথা? আর শুধু তো হজ্জের মাঠে ছিল ১,২৫,০০০, তো ওই বছর তো সবাই হজে গেছে না, বাড়ি ঘরে আর মানুষ ছিল না। এই জন্য ছেলেরা আমার, এটা বলো, তোমরা বলো তাইলে, যে এই সাহাবীদের নাম এখন পৃথিবীর কোন কিতাবে নাই, ওনারা ব্যর্থ। এই খ্যাতির মোহ, পরিচিতির এই মোহ, এটা ছাড়ো। আল্লাহর কসম, তোমগো বহু ছেলেরে পাগল বানাইছে, নষ্ট বানায় ফেলছে এই মোবাইলে। নিজের সকল অঙ্গ ভঙ্গি, চলা ফেরা, জামা, শার্ট, চুল, প্যান্ট, হাঁটা চলার সব কিছুর অঙ্গ ভঙ্গি তোমার মাথায় শয়তান ইবলিসে ঢুকাইছে যে এটা শুধু মোবাইলে দাও, যাতে করে মানুষ দেখে, পরিচিত হয়। এই নেশায় লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে, জিন্দেগি শেষ। যে কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক, নিজেকে পরিচিত করা মানুষের কাছে, বৈধ হোক, অবৈধ হোক, হালাল হোক, হারাম হোক, গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, কোনো না কোনো মাধ্যমে, আহা বন্ধু, পৃথিবী তো চিনল, আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো কি ফায়দা হলো? আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো ফায়দা কি হলো? আর আল্লাহ তাআলা গ্রহণ করলো, পৃথিবীর কেউ চিনল না, সে তো নিশ্চিত হাসরের ময়দানে বাদশাহ। এই জন্য আমি অনুরোধ করলাম, যদি কেউ বুঝে থাকো যে খ্যাতি, পরিচিতি এর মোহ না পড়ে নিজে ঈমান, আমল, আখিরাতের মাধ্যমে নিজের ফিকির করা দরকার, আখিরাতের ফিকির করা দরকার। নিজের কল্যাণ যে ভাবে না, বুঝে না, কমপক্ষে নিজের ভালোটা যে বুঝে না, আমার কি করা উচিত, আমি কোত্থেকে আসলাম, আমারে কে বানাইলো, আমার কোথায় যাব আমি ফিরে, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল? একটুর দিমাগ যার নাই, আকল নাই, নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এটা হয় পাগল, মাতাল, আর নাই তো জন্তু, জানোয়ার, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেনো না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, তুমি কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি, নারী, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? তুমি বলো প্রিয় ভাই। তোমার এই বখাটে, দুশ্চরিত্র, লম্পট, বেঈমান, কাফেরের মতোই চুল, এটা তোমাকে কি পরিচয় দেয়? তুমি এতটুকু দিমাগও নাই। তোমার এই বিশ্রী বিকট চুল, এ তো তোমাকে ইহুদি বানায়, তোমাকে বলে দেয় তুমি খ্রিস্টান, তোমাকে বলে দেয় তুমি হিন্দু,
তোমাকে বুঝায় দেয় তুমি নাস্তিক, তুমি মুরতাদ। ইমানদারের চুল তো এমন হয় না। এতটুকু দিমাগ যদি কাজ না করে মাথায়, আত্মপরিচয় যে ভুলে যায় সে তো পাগল, সে তো মাতাল। নিজের পরিচয় যে জানে না, নিজেকে যে চিনে না, সে তো মাতাল, সে তো প্রতিবন্ধী। আজ আমরা আত্মপরিচয় জানি না, আত্মসম্মান চিনি না। চেহারায়, সুরতে, লেবাসে, চলনে, বলনে। একজন বয়স্ক বাবা বলেন, আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান, আপনি আপনাকে কি বুঝাইতে চান? ইমানদার? ইমানদার এত ফালতু লোক হয়? কথায় কথায় 60 বছর বয়স গালি দেন, কি বুঝাইতে চান আপনারে? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন, এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? আপনি আপনারে কি বুঝাইলেন? কি বুঝাইলেন? বলেন মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এই বাপ, আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি? ওই ছোট বাচ্চা কয় জি না, এই বাচ্চা বুঝছে এই কথা, তো সে নিজের থেকে বলতেছে জি না। এর দিমাগ তো থাকা উচিত, যেটা আমার কিসের ঘর? আমি না মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন? আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন? এর দিমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দিমাগ আছে কিনা এটাই তো সন্দেহ। তার মাথায় কোনো ঘিলু আছে কিনা এটাই তো সন্দেহ। বাবা, ইনসাফের সাথে ভাবেন। শেষ পর্যন্ত দুনিয়া, মনে রাখেন, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও। 50 বছর লাগাইয়া সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবেন। আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবেন। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। এজন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছে, লিমিসলি হাদা ফালইয়ামালিল আমিলুন। আমার বান্দা, যদি কর্মই করতে হয়, মেহনতই করতে হয়, এই জান্নাতের জন্য আমল করো, মেহনত করো, কর্ম করো। কষ্টই যদি করতে হয়, আরেকটু কষ্ট আখিরাতের জন্য করো, আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট, আরেকটু হিম্মত করো। লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য। এই জন্য বাপ, বন্ধু, ভাই, আমি অনুরোধ করলাম, আমরা ভাবা দরকার। আমি ব্যক্তিগতভাবে ওয়াজকে বহুতই পবিত্র মনে করি। আমার দিল এটাই কথা, আমি চাই আমার দিল বলি, অন্তর থেকে বললাম, আমরা নিজের পরিবর্তন দরকার। একটা মাহফিল হইছে, 3 জন বক্তা দাওয়াত দিলাম, অনেক লোক হইছে কিংবা হয় নাই, এর কোনোটাই সফলতা ব্যর্থতার তেমন। মূল বিষয় হলো আমার দিলের হালাত, অন্তরের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে কিনা, এটা হলো দিলের বিষয়, এটা হলো মূল বিবেচ্য বিষয়। তোমরা ছেলেরা, বাবা, এটা ভাইব, তোমার মুসলমান পরিচয় তুমি মিলায় নাও। বয়স্ক বাবা, আপনার মুসলমান পরিচয় আপনি মিলায় নেন। সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন।
রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। বান্দা, দুনিয়ায় ডুবে থেকে আখিরাতকে ভুলে গেলা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাতকে ভুলে গেলা। মনে রেখো, একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে তোমাকে পৌঁছতেই হবে। কবর তোমারে ছাড়বে না। আর কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, সেদিন কবরে আসলেই তুমি জানবা, তুমি বুঝবা আমি আল্লাহর নাফরমানির শাস্তি কি। আমি তোমারে বুঝাই দেব। কবরের প্রথম ঘন্টায় আমি টের পাওয়ায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি। ওয়ায়ুকাইয়াদু লাহু মালাকুন আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম। নবীজি বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, কানে শুনে না। ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদীদ দারবাতান বাইনা উযুনাইহি। ওই ফেরেশতা নাফরমানের কবরে দুই কান বরাবর এক একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী বলেন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। তুমি টের পাইবা নওজোয়ান, এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই নোংরামি, এই জুয়া, এই নেশা, এই বর্বরতা চিরেই তোমার সামনে চোখ খুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, জীবিত মানুষ এখন চোখ খুললে আখিরাত দেখে না। ঘুমন্ত মানুষ চোখ বন্ধ করলে দুনিয়াও দেখে না, আখিরাত দেখে না। কিন্তু কবরের মানুষ চোখ বন্ধ করলে মৃত, দুনিয়ার দেখে না, আখিরাতের সামনে পুরা ইফতাহু লাহু বাবান মিনান নার। আল্লাহ রাসূল বলেন, নাফরমানের কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দেওয়া। কি সুন্দর কথা হুজুরের এটা। জীবন্ত মানুষ দুনিয়া দেখে, এই যে আমরা এখন, আখিরাত দেখে না। ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। আর মৃত মানুষ আখিরাত পুরাটা দেখে, দুনিয়া মুঠেই দেখে। এই জন্য বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক মনে করবেন না। কোন নাফরমান চালাক নয়, আল্লাহর কসম, আহাম্মক, বোকা, জাহেল, মূর্খ। কোরআন শরীফে আছে সূরা ইউসুফের তাফসীরে ইবনে কাসিরে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ, জাহেল। এজন্য কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর একটাও চালাক না। সবগুলো আহাম্মক, বেওকুফ, নিজের হাতে নিজের জবাই করে দিচ্ছে। কোন বেপর্দা নারী চালাক না, ওই বেহায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিছে, নিজের আগুন নিজে জ্বালায় দিছে। চলেন এবার তর্জমাটা শুনেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 89 নম্বর সূরা। আমি যে সূরাটা পড়ছি 10টা আয়াত, 89 নম্বর সূরা কোরআনুল কারীমের। সূরাটার নাম হলো ফজর। ফজর, ফজর। আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের ওয়াক্ত, এই ফজর। এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত। তা আমি এর থেকে শেষের 10 আয়াত তেলাওয়াত করছি, 21 থেকে 30। আপনাদের সামনে আর অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতগুলোর তর্জমা এবং সূরাটার বিষয়ে অল্প একটু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। 1 নাম্বার কথা হলো, সূরাটার নাম হলো ফজর।
5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি ওয়াক্ত। আলাদা আলাদা শোনো ভাই, আমি অনুরোধ করি ছেলেরা আলাদা আলাদা শোনো। তুমি তো আমার সাথের জনের দিকে তাকাইও না, তাহলে বুঝতা না, পারতা না, তাহলে আগাইতে পারতা না। সমবয়সী আগাইতে দেয় না, পিছায় বেশি। এটা মনে রাখবো, এটা মূলনীতি। আল মুতাআসিরু আল মুতাহাসিন, এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। সমবয়সী হিংসুক হয়, সামান্যরা বেশি হিংসা করে, অর্থাৎ আগাইতে দেয় না, পিছায় দেয় বেশি। যা তুইও শেষ, আমিও শেষ, বুঝেন নাই? তুইও নষ্ট, আমিও নষ্ট, আগাইয়া দেয় না বেশি, কম। এজন্য তুমি সামান্যার লোকে পারতাম, দেখে পারবা না। নিজ মহব্বতে নিজের জন্য শোনো, সে পাত্তা না দেয়। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দাদেরকে হাসরের ময়দানে দেখে জাহান্নামী নাফরমানরা বলবে, হায় হায়, তুমি তো আমাদের সাথেই ছিলা, আমগো এলাকাতেই তো তুমি দেখতাম তোমার, তুমি এই কামটা কেমনে ঘটাইলা? তো সে বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাব। প্রিয় ভাই, যদিও তোমাদের সাথেই থাকতাম, কিন্তু আমি দিল দিয়ে বিশ্বাস করতাম এই হিসাবের দিন হাসরের মাঠ হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও করছি। তুমি টের পাইছো না, তুমি আমার বাজারটা দেখছো, আমার নামাজটা দেখো। আমি ব্যবসাও করছি, হালালও রোজগার করছি। আমি জানতাম আন্নী মুলাকিন হিসাব, এই হাসরের ময়দান হবে, এই হাসরের ময়দান হবে। এই জন্য প্রিয় ভাই, আলাদা শোনা দরকার, আলাদা। যার যার বয়ান যার যে শুনবে, দেখবেন আপনার দিলের মধ্যে তখন আস্তে আস্তে ধীরে ধীরে অনুভূতি যান। অনেকের মাঝখানে থাইকেই হঠাৎ জিন্দেগি বদলেছে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে এটা ফজর, এই সূরার নাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত, এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফাজরি। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের। তো আল্লাহ তাআলা যেটা কসম করেন সেটা অনেক দামি হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি। এজন্য আল্লাহ নিজে ফজরের নামাজের ওয়াক্তের কসম করেছে। 2 নাম্বার, ফজরের ওয়াক্তের ব্যাপারে আল্লাহ বলেন, ফজরের নামাজের ব্যাপারে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, অ্যাসেম্বলির সময়, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময় ফজরের ওয়াক্ত। অর্থ কি? তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বুঝাইছেন, আল্লাহর এই জমিনের মধ্যে সারা রাত কোটি কোটি ফেরেশতারা পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। কোটি কোটি ফেরেশতা, আমাদের সাথে অনেক ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধে যে 2 জন ফেরেশতা, আমাদের সাথে শুধু এই 2 জন না, আরো আছে প্রত্যেকের সাথে। এরা 2 জন তো লেখে, আরো বাকি কাম আছে। যেমন আমাদের জবান দিয়ে যে কথা বের হয়, এইটা লেখার জন্য আরেকজন আলাদা ফেরেশতা আছে, ওনার জিম্মাদারি আলাদা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা আলাদা ফেরেশতা। যে আলাদা ফেরেশতা, উনি একজন আলাদা। তার মানে আমাদের জবানের কথাগুলো 2টা ফাইলে লেখা হয়। একটা হলো এই সম্মিলিত সব কিছু যেখানে লেখে, এই ডানে বামে, এখানেও লেখা হয়। আবার একজন ফেরেশতা আলাদা শুধু আমাদের জবানের কথাগুলোর জন্য আলাদা আরেকটা ফাইল রেডি করে। এই জন্য মানুষের জবান বড় সাংঘাতিক, জবান বড় সাংঘাতিক। জবানের প্রত্যেক কথা 2খানে আপনি দেখবেন। ওই এদের ফেরেশতার ওইখানেও পাইবেন সিরিয়ালে, আবার আলাদা ফাইলের মধ্যেও পাইবেন আলাদা। এই জবান বড় সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অসংখ্য অগণিত মানুষকে কিয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে দিয়া, দুই পাও উপরের দিকে দিয়ে, এই চেহারা, নাক, চোখ, মুখ, চেহারা ঘষাইয়া, মাটির সাথে ঘষাইয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম, নবী বলেন, কারণ তাদের জবানের গুনাহ উচ্চারণ। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, জবানের কামাই। সাদওয়ানে গপ মারন, লেখা হবে, লেখা। 14 গোষ্ঠীর বদনাম, সাদওয়ানে বইয়া বইয়া বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারন, চাচারা মাতবরি করন, ওরে লেখা হয়, লেখা হয়। শুধু 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 ঘন্টার পর ঘন্টা বেন 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 বেন। মাসিও এত বেন বেন করে না, এবড়া যত বেন বেন করে, শুধু শুধু আহ। অথচ এই সময়গুলো যদি তাসবিহ পড়তো, আল্লাহ পাককে ডাকতো, শত শতবার সুবহানাল্লাহ পড়তে পারতো, হাসরের ময়দানে নিজের নেকি দেখা পাগল হয়ে যাইতো। হায়, আমার সুবহানাল্লাহর নেকি বুঝি এত, আমার আলহামদুলিল্লাহর নেকি বুঝি এত। আহ, এই জন্য বললাম, তাহলে আমাদের জবানের উচ্চারণ আলাদা ফেরেশতা আছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেক মানুষের সামনে পিছনে, আল্লাহ বলেন, তার চারদিকে আমার পাহারায় রত ফেরেশতা আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে এই ফেরেশতারা হেফাজত করে। কি আজীব কথা! জানেন এটা কোরআন শরীফে যে আছে, আমরা কইতে পারেন? কোরআন শরীফের আয়াত। তাইলে আমাদের চারদিকে, আমাদের সাথে অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আছে।